রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না। তো আমার সম্পর্কে যদি আপনি প্রচারণা করেন যে এটা গুন্ডা, বাহিনী বাহিনীর প্রধান, আন্ডারওয়ার্ল্ডের ডন, এটা আছে, এটা আছে। তো ওই লোকগুলো আমাকে সমীহ করবে এবং আমার কাছে আসবে। এবং আমি না চাইলেও এই আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যাব। তাহলে আপনি যাই করেন না কেন, আল্টিমেটলি কিন্তু পুরো জিনিসটাই আমার পক্ষে চলে আসছে। তো এইভাবে এখন আওয়ামী লীগ সম্পর্কে যে প্রচারণা চালানো হচ্ছে, সরকারের পক্ষ থেকে, সরকার সমর্থকদের পক্ষ থেকে, শেখ হাসিনা সম্পর্কে যে প্রচারণা হচ্ছে, শেখ মুজিব সম্পর্কে যা চালানো হচ্ছে, আল্টিমেটলি পুরোটা তাদের পক্ষে চলে যাচ্ছে। আর এই পক্ষে চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে আওয়ামী বিরোধী শক্তি, আওয়ামী বিরোধী শক্তির মধ্যে একটা আতঙ্ক, ভয় তৈরি হচ্ছে এবং ভয় খুব খারাপ জিনিস। ধরুন আপনি মাঝপথে আপনি কোথাও যাচ্ছেন গভীর রাতে, অমাবস্যার রাতে। তো হঠাৎ করে আপনার মনে হলো যে সামনে যে একটা তাল গাছ আছে, তাল গাছে একটা ভূত আছে। আর তাল গাছের সেই রাস্তার উল্টো দিকে একটা বট গাছ আছে, সেই বট গাছে একটা পেত্নী আছে। তো আপনি খুব জ্ঞানী গুণী বৈজ্ঞানিক, কিন্তু ওই রাতে আপনার মনে হলো যে এই ভূতটি, আপনি ছোটকালে গল্প শুনেছেন, সে রাত 12টার পরে একটা পা বট গাছে রাখে আর পেত্নী তার আর একটা পা এ তাল গাছে রাখে। তো হঠাৎ করে আপনি ওই গভীর রাতেতে একাকে যাচ্ছেন, আপনি একবার তাল গাছের দিকে তাকাবেন আর একবার সেই বট গাছের দিকে তাকাবেন। সেখানে পেত্নী ভূত থাকুক বা না থাকুক, পা থাকুক বা না থাকুক, আপনি মুহূর্তের মধ্যে ফ্রিজ হয়ে যাবেন, সেন্স হারিয়ে ফেলবেন। সম্পর্কে এই যে যত প্রচারণা করা হচ্ছে, আলটিমেটলি আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তাদের মধ্যে ভয় তৈরি হয়ে যাচ্ছে। এখন যারা বলছেন, যারা প্রচার করছেন, তারা বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তারা কিন্তু নিজেরা ভয় পাওয়া শুরু করেছেন এবং তাদের এই ভয়টি অনেকের মধ্যে তারা এগুলো সঞ্চারিত করছেন। ফলে ধরেন লন্ডনে এক লোক আছেন, তিনি শেখ হাসিনাকে খুব গালাগালি করেন, বা আমেরিকাতে একজন গালাগালি করেন। তো তিনি গালাগালি করেন, কিন্তু তার কাছে মনে হয়, আরে আমার তো আত্মীয় স্বজন ঢাকা শহরে আছে, আমার আপনজন আছে, প্রিয়জন আছে, আওয়ামী সন্ত্রাসীরা যদি একদিন সেই এদের উপর আক্রমণ চালায় তাহলে কি হবে? এই কথা বলতে বলতে কেউ যদি গাড়ি চালায়, মুহূর্তের মধ্যে দেখা গেল গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট করলো। কেউ যদি ডাক্তার ইঞ্জেকশন দেয়, দেখা গেল যে মানুষের ইঞ্জেকশনের পরিবর্তে পশুর ইঞ্জেকশন দিয়ে পুরা মানুষটাকে মেরে ফেলল। এই হলো ভয়। তো এই গেল একটা সাইড, আওয়ামী লীগ সম্পর্কে আতঙ্কের একটা সাইড। অন্যদিকে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের যেই লোকগুলো অবদমিত ছিল, আপনি যে কোনো একটা অপরাধ, সেটা জেনা হোক, ব্যভিচার হোক, চুরি হোক, ডাকাতি হোক, এটা যখন বারবার আপনি তাকে খোঁটা দিবেন যে তুই চোর, তুই চোর, তুই চোর, তুই ডাকাত, তুই ডাকাত, তুই ডাকাত, তারপরে শরীয়তে বিচার করবেন, বিরাট গ্রামে একটা যাকে বলা হয় বিচার বসালেন, চোরকে পিঠমোড়া করে গাছের সঙ্গে বেঁধে জুতো পিটা করলেন, তারপর শেষে জুতোর মালা গলায় দিয়ে তাকে সারা দেশ ঘোরালেন। বিশ্বাস করেন, এ কাজে কোনো দিন চুরি বন্ধ হয়নি, ডাকাতি বন্ধ হয়নি। অনেক ডাকাতের চোখ তুলে দেওয়া হয়েছে, কিন্তু সে অন্ধ অবস্থায় ডাকাত দলের নেতা হয়ে গেছে। এরকম ঘটনা হাজার হাজার আছে। তো এইরকম ঘটনায় যেটা হয় সেটা হলো, ওই যে যারা অন্যায় করে, অপরাধ করে, ওদের সাহস বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, এবং একটা মানুষের সবচেয়ে বড় যে সম্পদ, সেটা হলো তার লজ্জা, শরম, হায়া। তো মানুষ যখন এরকমভাবে প্রকাশ্যে লাঞ্ছিত, অপমানিত হতে থাকে, তখন তার এই লজ্জা, শরম, হায়াটা চলে যায়, সে বেহায়া হয়ে পড়ে। এবং বেহায়াদের মতো এরকম ভয়ঙ্কর প্রাণী এই মহাবিশ্বে আর নেই। প্রকৃতির যত হিংস্র প্রাণী আছে তাদের মধ্যে বেহায়া যদি হয়, সেটা পশু হোক, পাখি হোক বা মানুষ হোক, যার লজ্জা শরমটা চলে গেছে, তার মতো ভয়ঙ্কর প্রাণী আর হতে পারে না। এখন আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে গেছে, পালিয়ে আছেন, অন্যায় করেছেন, তারা এই গত 10 মাস ধরে
অনেকে অনুতপ্ত ছিলেন, অনেকে চিন্তা করছেন তওবা করব, অনেকে বলছেন যে না আমার যা কিছু হচ্ছে এটা আমারই প্রাপ্য। কিন্তু যখন এই বিষয়গুলো নিয়ে বারবার আওয়ামী লীগ বলতে বলতে এমন অবস্থা হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বিরোধী যে মুখগুলো সেটা সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, এখানে আওয়ামী বিরোধী গ্রহণযোগ্য মানে জনপ্রিয়তা আছে এরকম মুখের সংখ্যা হাইয়েস্ট ৫ থেকে ৬টি, নট মোর দ্যান দ্যাট। কিন্তু এই ৫ থেকে ৬টি মুখকে মোকাবেলা করার জন্য ৫-৬০০ মানে 100 টাইমস ৫ থেকে ৬০০ আওয়ামী মুখ নতুন করে চলে আসছে, যাদের অনেকের বিরুদ্ধে পালানোর অভিযোগ, অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সব কিছু বাদ দিয়ে এখন তারা আওয়ামী ন্যারেটিভ তৈরি করছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কথা বলছে, আওয়ামী যারা বিরোধী লোক তাদেরকে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, এবং যে সমস্ত লোকদের প্রচার প্রোপাগান্ডার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, উল্টোভাবে এখন তাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে তাদের জীবনকে তছনছ করে দিচ্ছে। এবং এখন এই যে যদি আপনি ৩ মাসের সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং দেখেন, এবং সেখানে ফেসবুক, লিঙ্কডইন এবং টুইটার, তার সঙ্গে ইউটিউব, এখানে গিয়ে দেখেন যে আওয়ামী লীগের যারা পক্ষে কথা বলেছেন এবং ইউনূসের বিপক্ষে যারা বলেছেন তাদের সম্মিলিত ভিউ কত, আর যারা আওয়ামী লীগের বিপক্ষে বলেছেন এবং ইউনূসের পক্ষে বলেছেন তাদের ভিউ কত, দেখবেন যে 1:1000, যেটা এই 2025 সনের ফেব্রুয়ারি মাসে কল্পনাই করা যেত না। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এটি উল্টো ছিল জাস্ট, অর্থাৎ যত কথাবার্তা হতো আওয়ামী লীগের পক্ষে তারা যদি 1000 হতো, আর আওয়ামী লীগের পক্ষে যে কথাবার্তা সেটা একও হতো না। এখন এটা আপনি গিয়ে দেখেন, ট্রেন্ডিংটা দেখেন, যারা ফেসবুক নিয়ে গবেষণা করেন, ইউটিউব নিয়ে গবেষণা করেন, এবং এটা এমন ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে, স্বয়ং প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘ অথবা কোনো আন্তর্জাতিক সংস্থার কোনো ভদ্রমহিলা, খুব উচ্চ পদস্থ ভদ্রমহিলা, তার সঙ্গে দেখা করেছেন তার কার্যালয়ে, এবং তিনি সেখানে এই যে অপতথ্য, অপপ্রচারণা, এটা বন্ধ করার জন্য তিনি সেই জাতিসংঘ বা ওই ওনার যে ভদ্রমহিলা যে প্রতিষ্ঠান তার সহযোগিতা কামনা করেছেন। তো বুঝেন যে তার অবস্থা এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা সবসময় তিনি একটা ওপেন মিডিয়াতে বিশ্বাসী, এবং তিনি আজকের যে অবস্থায় এসেছেন এটা মূলত মিডিয়ার কল্যাণে। তো তিনি ফেসবুকের যারা মালিক পক্ষ, মেটা, ফেসবুকের মূল কোম্পানি মেটা, তো মেটার কিছু কর্তা ব্যক্তি, হর্তাকর্তা, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তো তিনি সেখানেও আবেদন করেছেন, যে আবেদন শেখ হাসিনাও করেননি। শেখ হাসিনার মন্ত্রী পলক বা অন্যান্য যারা আছে তারা মেটাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে, বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করেছে, মেটাকে ম্যানেজ করার চেষ্টা করেছে, কিন্তু মেটার কাছে কখনো অসহায়ত্ব প্রকাশ করেনি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মেটাকেও খুব অনুনয় বিনয় করে, আমি মুরব্বী মানুষ, এরকম একটা জায়গাতে আসছি, যা কিছু হচ্ছে তোমরা আমাদেরকে সহযোগিতা করো। এবং আমেরিকান যে কোম্পানি, এগুলো তারা কিন্তু সাধারণত মজা নেয় যখন আপনি মেটা বা ইউটিউব, সেখানে কোনো একটা বিষয়ে আপনি ট্রেন্ডিং করতে পারেন কোনো একটা মতাদর্শকে, যে মতাদর্শের ফলে মানুষের মনে ফেয়ার অ্যান্ড গ্রিড তৈরি হয়, লোভ এবং ভয়। সেই লোভ এবং ভয় থেকেই কিন্তু ওদের যত ব্যবসা, মানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল, মানে যাকে বলা হয় স্ট্র্যাটেজি, মানে যারা এই সোশ্যাল মাধ্যম চালান, সামাজিক মাধ্যম চালান, ওই মালিক পক্ষের প্রথম কাজ হলো যারা ভয় তৈরি করতে পারে, আতঙ্ক তৈরি করতে পারে, এবং যারা মানুষকে লোভ দেখাতে পারে, তাদেরকে তাদের যে এআই সিস্টেম প্রমোট করে। এবং ওই যে ভয় থেকে তাদের মার্কেটিং শুরু হয়, লালসা থেকে তাদের মার্কেটিং শুরু হয়, এবং যে সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত, গিয়ে দেখবেন ওই তাদের সামনে যে সকল প্রোডাক্টের বিজ্ঞাপন আসে ওই ভয় দূর করার প্রোডাক্ট। যে সমস্ত মানুষ লোভী তাদের সামনে গিয়ে দেখবেন যে বিভিন্ন সেই লোভ সংক্রান্ত, সেটা নুড ফিল্ম হোক
কিংবা জুয়া হোক, এই ধরনের বিজ্ঞাপন তাদের সামনে আসতে থাকে এবং এটাই সামাজিক মাধ্যমের সবচেয়ে হাই ভ্যালু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে বলছেন যে ফ্যাসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না। আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে বিদায় করার জন্য ১৬টি বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। সেক্ষেত্রে জাতিকে যেন ১৬ বছর অপেক্ষা করতে না হয়, যেভাবে সংস্কার দরকার, স্টিম রোলার দরকার, কঠোর হওয়া দরকার, সবই তিনি করবেন। তার যারা সহযোগী রয়েছেন, তার পক্ষে যারা কথাবার্তা বলেন, দেশ নিয়ে তেমন কোনো কথাবার্তা নেই, এনসিপি নিয়ে কোনো কথাবার্তা নেই, বিএনপি নিয়ে কোনো কথাবার্তা নেই, কেবলই মাত্র আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট। যারা সরকারের যাকে বলা হয় মাউথ স্পিচ হিসেবে কাজ করেন, সবাই আওয়ামী লীগের যত কুৎসিত ভাষায় গালাগাল দেওয়া যায় সেভাবে গালাগাল দিচ্ছেন। এবং এই গালাগালির মধ্যে সেই কি বলবো, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গত ১০ মাসে সবচেয়ে বেশি যে নামগুলো উচ্চারিত হয়েছে, তার মধ্যে ১ নম্বর হলো আওয়ামী লীগ, ২ নম্বরে শেখ হাসিনা, ৩ নম্বরে শেখ মুজিব বা বঙ্গবন্ধু। এখন এগুলোর প্রতিক্রিয়া কী, এগুলোর ফলাফল কি হতে পারে? মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে, একটা স্লোগান আছে, সেটা হলো যে কোনো প্রচার এবং প্রোপাগান্ডা আলটিমেটলি বা শেষ পর্যন্ত যার বিরুদ্ধে বা যার পক্ষে প্রচারণা চালানো হয় ওটা মূলত তার পক্ষে চলে যায়। যেমন যখন কারো বিরুদ্ধে প্রচারণা করবেন তখন ওই মন্দ লোকগুলো তার আশেপাশে যাবে এবং তাকে গ্যাং লিডার বানিয়ে তার অপকর্ম করবে, আর সে সেই মন্দ না হয়েও সেই গ্যাংদের যারা অর্জিত সেই ধনসম্পদ সেগুলো পায়ের উপর পা তুলে সে খাবে।